গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজকে কোনো রকম ডেইলি ব্লগ নিয়ে তোমাদের কাছে আসিনি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি নিয়ে এসেছি। আজকে তোমাদের শপিং দেখাতে চলে এসেছি। তো সোনাঝুরি হাট থেকে কি কি কিনেছি সেটা তো দেখানো হয়নি, তার জন্য তোমাদের কাছে সরি। সত্যি কবে আমি সোনাঝুরি হাটে গেছি, তারপরের থেকে আর কি কি কিনলাম সেই শপিং ভিডিও তোমাদের সামনে শেয়ার করা হয়নি, তার জন্য সত্যি রিয়েলি সরি। আমি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। গলাটা খালি ভেঙে যাচ্ছে, ঠান্ডাটা মনে হচ্ছে এখনও লেগে রয়েছে। তো আমি একটু ব্যস্ততার মধ্যেই কদিন ছিলাম, তো সেই জন্য তোমাদের কাছে শেয়ার করা হয়নি সোনাঝুরি হাটের ভিডিও। একটা দিদি তো আমার উপর রেগেই গেছে, কমেন্টসে বলেছে যে তোমার ভিডিও আর দেখবো না, তোমাকে আর কমেন্টস করবো না। দিদি আমার শপিং দেখতে খুব ভালোবাসে, সেই জন্য রেগে গেছে। তো আমি কিছু মনে করিনি দিদি, তুমি এরকম করো না। আমি একটু বিশ্বাস করো, আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, একটু অসুবিধার মধ্যে ছিলাম, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আজ হচ্ছে তোমার রিকোয়েস্টের ভিডিও। এছাড়াও আমাকে অনেকেই বলেছে যে সোনাঝুরি হাট থেকে কী কী শপিং করলে সেটা তো দেখালে না। তো এরকম অনেক কমেন্টস এসছে। তোমাদের কথা মতন আমি সোনাঝুরি হাটের ভিডিও নিয়ে চলে এসেছি, কী কী সোনাঝুরি হাট থেকে কিনলাম। তো চলো দেখে নাও, আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু কী কী কিনলাম না কিনলাম মাঝখান থেকে স্কিপ করে করে দেখো অনেক কিছু মিস করে যাবে। তো আমি তোমাদের সবটাই শেয়ার করব, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর প্রথমেই বলি যে আমি এই নেল পালিশটা পরেছিলাম বলে আমাকে এক বোন বা দিদি জানি না কমেন্টস করেছিল যে এই নেল পালিশটা আর কি কোথা থেকে কিনেছি, আর নেল পালিশের কালারটা ভীষণ সুন্দর লেগেছে, নেল পালিশের নাম্বারটা কত। তো এই হচ্ছে আমার নেল পালিশ। নেল পালিশটা অনেক দিন আগেই আমি হচ্ছে ট্রেন্ডস থেকে কিনেছিলাম। এই যে হ্যাঁ, এটা হচ্ছে ফ্লোরমার ফুল কালার নেল এনামেল। তো এটার হচ্ছে নাম্বার তো 27 আছে। না এইখানে ভালো করে দেওয়া আছে FC15 এখানে। তো এটা হচ্ছে আমি ট্রেন্ডস থেকে কিনেছি, তোমরা ট্রেন্ডসে গেলে পেয়ে যেতে পারো কালারটা। হ্যাঁ, কালারটা ভীষণই মিষ্টি, সুন্দর একটা কালার। চলো এবার সোনাঝুরি হাটের শপিং দেখানো যাক। প্রথমেই দেখাই আমার শাশুড়ি মা সোনাঝুরি হাট থেকে কি কি কিনেছে। এর মধ্যে সমস্ত শাশুড়ি মার আছে। তো এই একটা ফাইল কিনেছে ভাইয়ের জন্য, এই যে রবীন্দ্রনাথের উপরে কাঁথা স্টিচ করা, যেগুলো এরকম বিক্রি হয়, যে পিছনটা এরকম দেখতে পাচ্ছ তোমরা। এই যে এই একটা ফাইল কিনেছে ভাইয়ের জন্য। ভাই বলতে দেওরের কথা বলছি। এরকম একটা চাদর কিনেছে, কাঁথা স্টিচের মতন প্রিন্ট, কিন্তু কাঁথা স্টিচ না। তো এর মধ্যে কিন্তু দুটো বালিশের কভারও আছে, পাশ বালিশের কভার নেই। আর চাদরগুলো একদম কিং সাইজ, বিশাল বড়। এরকম আমিও কিনেছি, তো আমারটা দেখে মার ভালো লেগেছে বলে মা আবার পরে গিয়ে, মানে আমার শাশুড়ি মা পরে গিয়ে আবার এরকম নিয়েছে। পুরো চাদর আর খুলছি না। এই যে দেখো, দেখতে মনে হবে কি পুরো কাঁথা স্টিচ করা, অথচ কিন্তু কাঁথা স্টিচ প্রিন্ট, ভীষণ সুন্দর। আর হোয়াইটের মধ্যে, তো অফ হোয়াইট, পুরো হোয়াইট না, অফ হোয়াইটের মধ্যে ভালো মানে খেলেছে ব্যাপারটা। প্লাস্টিকটা পুরো ছিঁড়ে গেছে, সুন্দর। চাদরটা পাতলে ভালো লাগবে। তারপরে ভাইয়ের জন্য একটা এরকম ইয়েলো পাঞ্জাবি কিনেছে, মানে আমার দেওরের জন্য একটা ইয়েলো এরকম পাঞ্জাবি কিনেছে, পিওর কটনের একদমই। ডালা নিয়ে যায় শিবরাত্রির সময়, ডালা ঢালা নিয়ে গেলে যে ফল ঢাকার যে থাকে না, সেই একটা কিনেছে এরকম উলের ফলের থালা ঠালা ঢাকার, এই যে হাতে করা। তারপরে কিনেছে এই শাড়িটা, আমি পছন্দ করে দিয়েছি। এই যে কাজ করা, দেখো ডিপ মেরুন কালার, তার মধ্যে যে কাঁথা স্টিচ করা এরকম। আর এই দিকটা হচ্ছে এরকম সুতোর কাজ করা হাতে। আর এটা হচ্ছে আঁচল, আর ভিতরটা কিন্তু ছোট ছোট কাজ করা আছে। এই যে ভিতরে কিন্তু এরকম ছোট 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 কাজ করা আছে। তো ভীষণ সুন্দর এই শাড়িটা। এই শাড়িটা কিনেছে নিজের জন্য। আর এই একটা শাড়ি কিনেছে, যে বাউল শাড়িগুলো থাকে না, সেই শাড়ি কিনেছে। তার উপরে কিন্তু নকশি কাঁথা করা রয়েছে।
এই শাড়ি তো মানে বোলপুরে শান্তিনিকেতনের ফেমাস শাড়ি, আর সোনাঝুরিহাটে তো বলতে গেলে সবার কাছেই রয়েছে, কিন্তু এটা দু রকম পাওয়া যায়। একটা হচ্ছে তোমার কটনের উপরে শুধু এরকম বাউল বাউল করা, খুব খুব অ্যাপ্লিক করা, আরেকটা কিন্তু এরকম অ্যাপ্লিকের মধ্যে নকশি কাঁথা। তো আমি প্রথমে এই শাড়িটাও আমি প্রথমে নিয়েছিলাম, এটা হচ্ছে লিনানের উপরে নকশি কাঁথা কাজ বাউল শাড়ি। তো তারপরে আমার শাড়ি দেখে আমার শাশুড়িমারও পছন্দ হয়েছে, তো শাশুড়িমা আবার সেম শাড়ি নিজের জন্য নিয়েছে। এই যে এটা হচ্ছে তোমার আঁচল, আর ভিতরটা এরকম অল্প অল্প আছে। তো এই যে ভিতরে দেখো এরকম অল্প অল্প আছে। এই হলো শাশুড়িমার শপিং। তো এবার আমাদের শপিংয়ে ফেরা যাক। তো চলো এবার আমাদের শপিং দেখে নাও। আমি না সেভাবে কোনো রকম গুছিয়ে রাখিনি, যেটা হাতের সামনে পাচ্ছি সেটাই আর কি পরপর দেখানো স্টার্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার মা হচ্ছে তুর্যকে কিনে দিয়েছে এই পাখাটা, উলের কাজ করা। এই যে তো এটা তারাপীঠ থেকে কিনে দিয়েছে মা তুর্যকে হাওয়া খাওয়ার জন্য। সুন্দর বেশ পাখাটা। এই ব্যাগটা আমার জন্য কিনে দিয়েছে মা, আমার মা কিনে দিয়েছে আমার জন্য। এই যে ইয়েলো কালারের খুব সুন্দর ব্যাগটা, এটা কিন্তু বড়, ঢুকানো রয়েছে। মা মায়ের নিজের জন্য একটা তসরের শাড়ি কিনেছে, এই যে কাঁথা স্টিচ করা তসরের শাড়ি, ভীষণ সুন্দর একদম। এটা কিন্তু অরিজিনাল তসর, অরিজিনাল তসরের উপরে এরকম কাঁথা স্টিচ করা, দেখো পুরো শাড়িটা। এই যে পাটটা ঠিক এরকম, ভীষণ সুন্দর শাড়িটা। এটা তো আঁচল, শাড়িটা কিন্তু খুব সুন্দর। তো এটা মা মার নিজের জন্য কিনেছে। এই খেলনাটা হচ্ছে বর্ষা বৌদি তুর্যকে কিনে দিয়েছে, সুন্দর একটা খেলনা। দেখো যেটা মানে এলোমেলো ভাবে যেভাবে রাখা আছে আমি ওইভাবেই দেখাচ্ছি, আগেই বলেছি। এরকম টানলে কিছু একটা হয়, আমি ঠিক জানি না, আমি ঠিক জানি না, যাই হোক একটা টেনে কিভাবে কি করে। তো এইটা হচ্ছে এই খেলনাটা তুর্যকে বৌদি কিনে দিয়েছে। এরকম একটা ব্যাগ বৌদি মানে বর্ষা বৌদি আমার শাশুড়ি মাকে একটা কিনে দিয়েছে, আমার মাকে একটা কিনে দিয়েছে। তো আমার মারটা রয়েছে, শাশুড়ি মা তারপর থেকে ইউজ করা শুরু করে দিয়েছে, সেই জন্য আর নিয়ে আসিনি, ভুলেও গেছি। তো যাই হোক এটা দেখলেই তোমরা বুঝতে পারবে, এরকম দুটো ব্যাগ, একটা হচ্ছে আমার মাকে কিনে দিয়েছে, একটা আমার শাশুড়ি মাকে কিনে দিয়েছে। এই ব্যাগটা কিনেছি আমি সোনাঝুরি হাট থেকে নিজের জন্য। এই কালারটা ভীষণই পছন্দ হয়েছে আমার, তাই জন্য। এই যে দেখো একদম বটল গ্রিন কালারের মধ্যে বাটিক করা, বটল গ্রিনের মধ্যে বাটিক করা, খুব সুন্দর ব্যাগটা। আর এটার কিন্তু বড় হ্যান্ডেলও রয়েছে, হাতল, তো ঝুলিয়ে কাঁধে ঝুলিয়ে ভালো অনায়াসে ভালো ইউজ করতে পারবো। এর মধ্যে অনেক চুড়িগুলোও রয়েছে। তারাপীঠ থেকে এরকম চুড়ি হচ্ছে মা নিজের জন্য একটা কিনেছে, আমার শাশুড়ি মাকে একটা কিনে দিয়েছে, আর একটা আমাকে কিনে দিয়েছে। এই যে, আর এই কালারটা আমার ভালো লেগেছে, তারপরে এই কালারটাও কিন্তু আমাকে কিনে দিয়েছে, একটা অ্যাশ কালার আর একটা ব্ল্যাক কালার। এই যে তো ব্ল্যাক কালারটা একটা নিজের জন্য কিনেছে, একটা শাশুড়ি মার জন্য কিনেছে, আর একটা আমাকে কিনেছে। আর স্টিল কালারটা আমাকে কিনে দিয়েছে। নিয়েছি তিনটে, একটা হচ্ছে আমার, দুটো আমার, একটা আমার মায়ের। এই যে মাই দিয়েছে আর কি, দুটো আমাকে কিনে দিয়েছে, একটা নিজের জন্য কিনেছে। একটা হচ্ছে রেড মেরুন, হ্যাঁ ডিপ মেরুন, এই যে ডিপ মেরুন, একটা ইয়েলো, আর একটা বাটল গ্রিন। একটা বালাও কিনে দিয়েছে খুব সুন্দর, আমার এই বালাটা ভীষণ পছন্দ হয়েছিল, তারাপীঠ থেকে কিন্তু এই বালাও কিনে দিয়েছে আমাকে। এটা কিন্তু স্টিলের বালা, তার মধ্যে এরকম কাজ করা রয়েছে। আমাদের যে বড়দের ব্ল্যাক বালাটা দেখলে ওরকমই চুড়ি তুর্যকে দুটো কিনে দিয়েছে। এই যে কিউট। তো দেখাই, আমি হচ্ছে
এই শাড়িটা আমার জন্য নিজের জন্য কিনেছি সোনাঝুরি হাট থেকে। এটা কটনের উপরে কাঁথা স্টিচ, কটন বলতে খেসের উপরে কাঁথা স্টিচ করা। এই যে ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর বটল গ্রিনের উপরে। আর আমার এরকম বটল গ্রিন শাড়ি ভীষণ ভালো লাগে, আমার এই কালারটা ভীষণ ফেভারিট, এই বটল গ্রিন কালারটা। তো এটা হচ্ছে আঁচল, আর সারাটা শাড়ির মধ্যে কিন্তু সারা শাড়ির মধ্যে কিন্তু এরকম কাজ করা, সারাটা শাড়ির মধ্যে, সারা শাড়ির মধ্যে এরকম অল্প অল্প কাজ করা রয়েছে। আর আঁচলটা এরকম ঠাসা কাজ। তো এটা কটনের উপরে কাঁথা স্টিচ। এই শাড়িটা আমি আমার নিজের জন্য কিনেছি। আর এর মধ্যে কিন্তু ব্লাউজ পিসও আছে, একদমই নরম সফট একটা শাড়ি। যে এই বাউল শাড়ি কিনেছি আমি, তো এই যে খুব সুন্দর, দেখো এটা কিন্তু নকশি কাঁথা, বাউলের মধ্যে নকশি কাঁথা কাজ। সামনে থেকে দেখো, ক্লোজ থেকে কাঁথা স্টিচগুলো দেখতে পারবে, একদম ক্লোজ থেকে দেখাই, কাঁথা স্টিচগুলো কিন্তু পরিষ্কার দেখতে পারবে, ভীষণ সুন্দর হোয়াইটের উপরে। আর এটা কিন্তু কটনের উপরেও পাওয়া যায়, আমি লিনানের উপরে নিয়েছি। লিনানের উপরে নকশি কাঁথাগুলোর একটু প্রাইস বেশি, আর যেগুলো কটনের উপরে নর্মাল এমনি বাউল বাউল করা, সেগুলোর দাম একটু কম। তো যেহেতু বোলপুরে গেছি, তাই জন্য কাঁথার উপরে কাজ করা এই সমস্ত কিছু বেশি ভালো লাগে, তো আমি নকশি কাঁথা নিয়েছি। এটা ওখানকার একটা ফেমাস শাড়ি, এটা বলতে গেলে সবাই নেয়, তো আমারও ভীষণ ভালো লেগেছে, আমি একটা নিয়েছি। দেখাই বর্ষা বৌদি তুর্যকে কি ড্রেস কিনে দিয়েছে। এই একটা শার্ট কিনে দিয়েছে কলমকারি, এই যে ভীষণ সুন্দর কটনের। আর একটা মধুবনী কিনে দিয়েছে, এই যে মধুবনী কাচের মানে প্রিন্ট করা, একদম নেভি ব্লু কালারের। আর আমার মা কিনে দিয়েছে তুর্যকে আজরাকের একটা শার্ট, এই যে আজরাক প্রিন্ট করা। এই হলো তুর্যর 3টে শার্ট। তো এবার দেখে নাও যে আমি আর আমার শাশুড়ি মা জিয়াকে কি কি ড্রেস কিনে দিয়েছি। মা আমার শাশুড়ি মা একটা ফ্রক কিনে দিয়েছে, আমি একটা ফ্রক কিনে দিয়েছি, মানে আমারটা 1 পিস বলতে পারো। তো ওইটা তখনই দিয়ে দিয়েছি, তো আমি একটা ক্লিপ তুলে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। তো এই হচ্ছে একটা 1 পিস আজরাকের, যেটা কিনা আমি কিনে দিয়েছি জিয়াকে। দেখো ব্ল্যাক কালারের মধ্যে কি সুন্দর আজরাক প্রিন্ট, তো খুবই সুন্দর। আর সামনে দিয়ে এরকম বেল্ট বাঁধার ব্যবস্থা আছে। এটা কিন্তু 1 পিস হিসাবেও পরতে পারবে, আর নিচে তো লেগিংস দিয়ে বা জিন্স দিয়ে পরলেও বেশ স্মার্ট লাগবে। আবার আমি আলাদা কিনেছি, আমার শাশুড়ি মা আলাদা কিনেছে। এটা কিন্তু শাশুড়ি মা কিনেছে, দেখো কালারটা অনেকটা এক হয়ে গেছে। এটার হাতাটা হচ্ছে হাফ হাতা, আর আমারটা 3/4 হাতা। তো এই আজরাকটা হচ্ছে আমার শাশুড়ি মা জিয়াকে কিনে দিয়েছে। দুটো মানে এই যে তার পাশাপাশি রাখলে আলাদাই লাগছে, আমারটা বেশি ব্ল্যাক আর শাশুড়ি মাটা একটু লালচে লালচে ধরনের। তো এবার দেখাই আমার শাশুড়ি মা তুর্যকে দুটো পাঞ্জাবি কিনে দিয়েছে, সেটা দেখে নাও। এই একটা পাঞ্জাবি কিনে দিয়েছে ব্ল্যাক কালারের উপরে, একদিকটা আজরাক আর একদিকটা পুরো প্লেন ব্ল্যাক। আর হাতের মধ্যে দেখো এরকম আজরাক প্রিন্ট করা রয়েছে, ভীষণ সুন্দর। এটা একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি, এটা একটু বড় হবে মনে হচ্ছে, হ্যাঁ। তো এটা এতটাই ভালো লাগলো না রেড কালারটা, এই জন্য নিয়েছি। যদি বড় হয় কাটিয়ে পরবো, বা এটা কদিন পরেই পরাবো। এই যে রেড কালারের উপরে একদিকটা হচ্ছে পুরো রেড, আর একদিকটা হচ্ছে আজরাক করা, ওই ব্ল্যাকের মতনই। তো এই দুটো পাঞ্জাবি হচ্ছে আমার শাশুড়ি মা তুর্যকে কিনে দিয়েছে। এবার দেখাই, এই একটা চাদর কিনেছি আমি, বেডশিট, এই যে বিছানার চাদর, ভীষণ সুন্দর বাটিকের। আর এটা কিন্তু বিশাল বড়, চাদরগুলো একদম কিং সাইজ। আর এতে কিন্তু দুটো হচ্ছে বালিশের কভার রয়েছে, এই যে বালিশের কভারগুলোও দেখেছো কত বড়। তো এরকম দুটো রয়েছে বালিশের কভার। তো এই চাদরের কালারটা আমার এত ভালো লেগেছে, তো সেই জন্য এই একটা বাটিকের চাদর নিয়েছি বিছানার। তো এটা একটা আজরাকের 1 পিস আমার জন্য আমার শাশুড়ি মা কিনে দিয়েছে। তো এটা কিন্তু কুর্তি হিসাবেও পরতে পারবো, আবার 1 পিস হিসাবেও পরতে পারবো। সামনে বেল্টের মতন রয়েছে, দেখো পিছন থেকে টেনে আর কি মানে নিজের মাপ মতন করা যাবে, ভীষণ সুন্দর। এটা কিন্তু আজরাকের একটা মেরুন কালারের, তো খুব সুন্দর। এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি মানে আমাকে বলেছে তুই পছন্দ করে নে, তো আমি এটা পছন্দ করে নিয়েছি। এটা আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছে, এই আজরাকের 1 পিসটা। তোমরা বলো কেমন হয়েছে, খুবই সুন্দর জিনিসটা। সবকিছু দেখলেই নিজে নিতে ইচ্ছা করে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা ছেড়ে কোনটা নেব, মানে সবই নিই এরকম মনে হয়। এত সুন্দর সুন্দর জিনিস আর কি, এত সোবার জিনিস।
তো এটাও আমার একটা কুর্তি, ভীষণ সুন্দর। দেখো টিয়া পাখি করা, প্যারট গ্রিনের মধ্যে। এই যে এরকম, আর এই জায়গাটা এরকম আজরাক প্রিন্ট প্যারট গ্রিন দিয়ে, বুকের সামনেটা আর টিয়া পাখি করা। আর এখানটা যে এটা আবার কাঁথা স্টিচ করা রয়েছে, একদম সামনে থেকে দেখলে তোমরা দেখতে পারবে যে একদম কাঁথা স্টিচ করা রয়েছে আবার বুকের সামনে, প্রিন্টার উপরে মানে আজরাক প্রিন্টার উপরে আবার ছোট ছোট হোয়াইট দিয়ে কাঁথা করা রয়েছে। আর এটা কিন্তু পুরো হাতে করা এই কুর্তিটা, ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে কঙ্কালীতলা যে মন্দিরে গেছিলাম সেই মন্দির থেকে তুর্যর দাদাই তুর্যকে কিনে দিয়েছে, ডক্টর সেট। তুর্যকে এই পাঞ্জাবিটা কিনে দিয়েছি প্যারট গ্রিনের মধ্যে, এরকম প্রদীপ করা, এই যে পিওর কটনের। আর এটা কিন্তু একটু ডুয়েল টোন কালার আছে, দেখো প্যারট গ্রিন আর ইয়েলো দিয়ে ডুয়েল টোন করা, মানে দু রকম কালার লাগবে, খুব সুন্দর জিনিসটা। আর এটা একদম ঠিকঠাক সাইজ, ওর এখন কিন্তু একদম ঠিক হবে। আমার মায়ের নিজের জন্য একটা মাহেশ্বরী সিল্ক শাড়ি আছে না ওখানে, তো সেই শাড়ি কিনেছে, যে এটা একটা সফট ভীষণ সুন্দর একটা শাড়ি, এটা এই যে ভীষণ সুন্দর শাড়ি, কি মাহেশ্বরী, হ্যাঁ মাহেশ্বরী সিল্ক। এর মধ্যে অনেকগুলো রকম দাম আছে, তো মা সব থেকে ভালো কোয়ালিটির যেটা সেটা নিয়েছে। এটা কি বললো মাহেশ্বরী কি একটা ভুলে গেছি। তো এর মধ্যে কিন্তু কমাও কোয়ালিটির রয়েছে, কিন্তু মা সব থেকে ভালো যে কোয়ালিটিটা সেটা নিয়েছে, একদম ভীষণ ভালো। এটা অনেকগুলো আর কি দেখিয়েছিল নানা রকম রেঞ্জের, তো মার সবসময় একটুখানি চোখটা একটু বড়োর দিকেই, ভালো জিনিসটাই মার পছন্দ হয়। তো ভীষণই সুন্দর শাড়িটা, এই যে পুরো শাড়িটাই এরকম, পুরো শাড়িটা দেখো এরকম আর এরকম। আর এই আঁচলটা হচ্ছে তোমার, আঁচলটা ব্লাউজ পিস আছে, ভীষণ সুন্দর শাড়ি একটা, ভীষণ সুন্দর শাড়ি। দাঁড়া এটা খুলে নিলে তোমাদের দেখাতে পারবো, ভীষণ সুন্দর শাড়িটা। এই একটা কটনের উপরে কলমকারি কিনেছে, দেখো কত সফট, একদম সফট হয়ে যাচ্ছে। তো এটাও মায়ের নিজের জন্য কিনেছে, কটনের উপরে কলমকারি, খুব সুন্দর খুব সুন্দর, মলমলের থেকেও সফট। মানে আমাদের এখানে যে মলমল পাওয়া যায় না, কটনের উপরে মলমল তার উপরে কলমকারি করে, তার থেকেও যেন সফট, একদম সফট, একটুখানি হয়ে যাচ্ছে শাড়িটা। তো এটা একটা কটনের কলমকারি শাড়ি, মায়ের নিজের জন্য কিনেছে, খুব সুন্দর শাড়িটা। এটা ঠিক এরকম, আঁচলটা এটা, আর সারা শাড়িটা কিন্তু এরকম শাড়িটা। এটা হচ্ছে মাসি, এটা লম্বা করে প্যাকিং করা ছিল, তুর্য খুলে খেলে তো তাই এরকম করে দিয়েছে। এটা ABCD মানে পরপর সাজানো, তারপরে এটা হচ্ছে সাজিয়ে খেলাও যাবে একটা গেম। তো এটা হচ্ছে মাসি কিনে দিয়েছে, স্বপ্না মাসি তুর্যকে। তো এবার দেখাই, আমি একদম রেডিমেড ব্লাউজ কিনেছি, পিস কিনিনি, কারণ এখানে এনে আবার বানানো ঝামেলা, তো রেডিমেডই ব্লাউজ কিনেছি অনেকগুলো। তো দেখাই, সবই কাঁথা স্টিচের। তো এই একটা ব্লাউজ কিনেছি নিজের জন্য, প্যারট গ্রিন, নানা রকম কালারের এই ব্লাউজগুলো থাকলে না অনেক শাড়ি পরা যায়। তো এই যে দেখো পিঠটা এটা, আর সামনেটা কিন্তু এরকম, হাতাটার মধ্যে এরকম কাজ করা রয়েছে, খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই ব্লাউজটা। আর একটা হোয়াইট আর রেডে নিয়েছি, তো সবের সাথে পরতে পারবো বলে। এটা পিঠটাও এরকম, আর হাতাটা এরকম, সামনেটা হচ্ছে এরকম। আরেকটা নিয়েছি কাঁথা স্টিচ না, এটা কাশ্মীরি স্টিচের মতন, তো ওখান থেকে সোনাঝুরি হাট থেকেই নিয়েছি। এই যে পিছনটা ঠিক এরকম, হোয়াইটের মধ্যে রানী আর গ্রিন দিয়ে, রানী গ্রিন আর অফ হোয়াইট কালার দিয়ে, আর হাতাটা ঠিক এই জায়গাটা এরকম পড়বে,
এই যে হাতাটা এরকম পড়বে, এটা পিছন দিকটা, আর সামনের দিকটা হচ্ছে সামনের দিকটা এরকম। এটা নিয়েছি ব্ল্যাকের মধ্যে এই যে গ্রিন আর রানী দিয়ে কাজ করা, পিছনটা ঠিক এরকম, হাতাটার দিকটা এরকম, এই যে হাতার এখানে কাজ করা রয়েছে, আর সামনেটা হচ্ছে সামনেটা এরকম। আরেকটাও কুর্তি কিনেছি আমি নিজের জন্য, এই যে আজরাকের মধ্যে। এই কুর্তিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে জানো না, এই যে বুকের সামনে এরকম আজরাক করা আর চৌকো একদম বক্স করা, দেখো, আর বক্সটা না এরকম সুতোর কাজ করা হাতে চারিদিকে, আর এই যে তারপরে হচ্ছে মেন দেখো ময়ূরের কাজ করা হাতে, আর পাটটা হচ্ছে এরকম। তো এই একটা কুর্তি কিনেছি নিজের জন্য, এই হাতার মধ্যে কিন্তু এরকম আজরাকের কাজ করা, আর তার মধ্যে যে এই যে ছোট 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 আবার কাঁথা স্টিচ করা আজরাকটার মধ্যে, এখানেও কিন্তু আছে বুকেও কাঁথা করা, আর এই চারিদিকটা আবার এরকম সুতোর কাজ করা। আর সোনাঝুরি হাট বোলপুর মানেই হচ্ছে হাতের কাজ, হস্তশিল্পের জন্যই বিখ্যাত। তো সমস্ত কিছু কিন্তু হাতে করা, কোনো মেশিনে করা না, এগুলো সমস্তটাই হাতে করা। তো এইবার যে শাড়িটা দেখাবো সেই শাড়িটা আমাদের সামনে মার্চে বিবাহবার্ষিকী আছে, সেই উপলক্ষে তরুণ আমাকে গিফট করেছে। তো এটা কিন্তু ভীষণই একটা সুন্দর শাড়ি, ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথা স্টিচ, এই যে খুব সুন্দর। আর এই যে এই কাজ করা পুরো পদ্ম ফুল উঠছে, দেখো কাজটায় দেখেছো, পুরো পদ্ম ফুল আর হচ্ছে এরকম হাঁস, জলপদ্ম আছে, জলপদ্ম আর হাঁস, ভীষণ সুন্দর। এই জন্য নিচে নেমে তোমাদের দেখালাম, এত সুন্দর এই শাড়িটা। এই শাড়িটা হচ্ছে আমাকে তরুণ গিফট করেছে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে। আর আঁচলটা হচ্ছে ঠিক এরকম, এই যে এটা কিন্তু হাতে কাজ করা, এগুলো হাতে কাজ করা। এই দেখো তোমরা পিছনটা দেখলেই বুঝতে পারবে যেগুলো কিন্তু মেশিন ওয়ার্ক না, হাতের ওয়ার্ক। এই যে তো প্রথমে আমার একটা হোয়াইট পছন্দ হয়েছিল, তারপরে এটা দেখার পর ইয়েলোটা এত বেশি গর্জিয়াস লাগছিল না, তো মা বললো হোয়াইট নিস না, এটাই নে, তারপরে এটা নিলাম। আমার তিনটে শাড়ি হলো, একটা হচ্ছে প্রথমে দেখালাম এই যে এই শাড়ি, এই যে কটনের উপরে কাঁথা স্টিচ, আর একটা ইয়েলো দেখালাম ম্যারেজ ডেতে উপলক্ষে যে তরুণ আমাকে দিয়েছে, সিল্কের উপরে কাঁথা স্টিচ, আরেকটা হচ্ছে তোমার এই যে বাউল, নকশি কাঁথা বাউল। এই হচ্ছে আমার তিনটে শাড়ি হলো। ও আরেকটা ব্লাউজও কিন্তু কিনেছি, এই যে রেড আর হোয়াইট দিয়ে। এটা হচ্ছে পিছনের দিকটা, আর এই ইয়েলোটা কিন্তু আলাদা, এটা হচ্ছে বাসন্তী কালার যে থাকে না, বাসন্তী কালার, সেই ইয়েলো, রেড আর তোমার হোয়াইট দিয়ে কি সুন্দর কাজ। আর এই জায়গাটা কিন্তু হাতাটা এরকম, আর সামনেটা প্রত্যেকটারই একদম সেম। কাঁথা স্টিচের একটা কুর্তির পিস আমার মা আমাকে কিনে দিয়েছে ইয়েলো কালার, আর এছাড়া আমি ইয়েলো কালার ভীষণ পছন্দ করি, মানে আমার ভীষণই প্রিয় বলতে পারো ইয়েলো রং। তো ইয়েলো কালারের মধ্যে এই কাঁথা স্টিচটা হচ্ছে মা কিনে দিয়েছে, এটা কুর্তি বানাতে হবে, ভীষণ সুন্দর। এটা কিন্তু সোনাঝুরি হাট থেকে কিনে দেয়নি, এটা মাসি বলেছিলাম না যে গাড়ি ঘুরিয়ে গেছিল একটা জায়গায়, 4-5টা দোকানই বসেছে, কিন্তু সেই দোকানগুলো একদম সলিড দোকান, মানে তোমার ওই দোকানগুলোর মধ্যে প্রত্যেকটা জিনিস তোমার পছন্দ হবে, এমন না যে এটা পছন্দ করে তোমার কিনতে হবে, প্রত্যেকটা জিনিস চয়েসফুল। ওটা আমরা ঘুরতে গেছিলাম এক জায়গায়, তারপর ওখান থেকে আসার পথে টোটো দাঁড় করিয়ে মাসি প্রথমে ঢুকেছিল, তারপর সবাই মার্কেটিং করেছি।
তো এই হচ্ছে সেই ওখানকারই কাঁথা স্টিচ একটা কুর্তির পিস, যেটা কিনা বানাতে হবে। এটা আমার মা আমাকে কিনে দিয়েছে। আর এটা একটা তসর, অরিজিনাল তসরের উপরে কাঁথা স্টিচ করা। তো এখানে দুটো কাপড় আছে, দুটো কুর্তির কাপড়, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার বৌদির। মা আর মাসি মিলে পুরো কাপড়টা কিনেছে, অর্ধেকটা হচ্ছে বৌদির আর অর্ধেকটা আমার, দুজনেই একসাথে কুর্তি বানাবো। একদম পিওর তসরের উপরে কিন্তু কাঁথা স্টিচ করা। তো বৌদিকে হচ্ছে মাসি দিল আর আমাকে হচ্ছে আমার মা দিল। ভীষণ সুন্দর তসরের উপরে কাঁথা স্টিচ করা, অরিজিনাল তসরের উপরে। এটা কিন্তু বিয়ে বাড়ি পরেও যাওয়া যাবে, ভীষণই সুন্দর। এটা যদি কুর্তি বানাবো, নিচে প্যান্ট আলাদা রেড কালার হোক গ্রিন কালার হোক দিয়ে, রেড কালারটাই বেশি ভালো লাগবে। তো রেড কালারের প্যান্ট দিয়ে, পাটিয়ালা প্যান্ট দিয়ে পরে এটা কিন্তু বিয়ে বাড়ি অবধিও যাওয়া যাবে, এতই সুন্দর এটা। জানি না ক্যামেরায় কতটা সুন্দর আসছে, কিন্তু সামনে থেকে অনেক সুন্দর। তো এটা এর মধ্যে একদিন যাবো বানাতে, আমি আর বৌদি মিলে। এই একটা ব্লাউজের পিস হচ্ছে আমি আমার শাশুড়ি মাকে কিনে দিয়েছি, কাঁথা স্টিচের কালো ব্লাউজের পিস, যেটা কিনা সমস্ত শাড়ির সাথে পরতে পারবে উনি। এই যে, আর উনি বললো যে ব্লাউজ পিসই নেবো, কারণ ওখানে গিয়ে নিজের গায়ের মাপ মতন বানাবে। তো এই একটা আমি কিনে দিয়েছি আমার শাশুড়ি মাকে, আর এটা হচ্ছে আমার মাকে আমি কিনে দিয়েছি। মানে দুজনকেই সেম দিয়েছি। মারটা একটু রেড আর ইয়েলো আর গ্রিন দিয়ে, আর শাশুড়ি মারটা রেড নেই, গ্রিন আর ইয়েলো দিয়ে, একই। এই যে দুই মায়ের দুটো আমার তরফ থেকে। আর আমি আরেকটা চাদরও কিনেছি, এটা কিন্তু সোনাঝুরি হাট না, বললামই এই যে যেখানে কয়েকটা দোকান বসেছে ওখান থেকে। এটাও তোমার মনে হবে কাঁথা স্টিচ, অথচ কাঁথা স্টিচ না। এই যে পাতলে বুঝতে পারবে, মানে কাঁথা স্টিচের মতন প্রিন্ট করা। এতেও কিন্তু দুটো বালিশের কভার আছে বড় বড়। এই যে দুটো বালিশের কভার আছে বড় বড়, একদম লাইট কালার। হ্যাঁ, লাইট কালার আমি ভীষণ ভালোবাসি, জানো না। যদিও বাচ্চার ঘর নেওয়া উচিত না, কিন্তু আমার কেন জানি না যতই ডিপ কালার থাক লাইট কালারের উপরে চোখটা পড়ে যায়। এমনি আমি একটু বেশি জাঁকজমক জিনিস কম পছন্দ করি। এই একটা আজরাকের বিছানার চাদর কিনেছি, এই যে নিজের ঘরের জন্য। এই যে, আর এটাও কিন্তু সোনাঝুরি হাট থেকে নিয়ে নি, বলেছিলাম যে ওই কটা দোকান বসেছিল ওখান থেকে। আজরাক প্রিন্ট। আর এর মধ্যে বালিশের কভার হচ্ছে এই দুটো। মাসি তুর্যকে একটা এরকম বাসি কিনে দিয়েছে, এটা হলপুর স্টেশন থেকে। জিয়াকে একটা কিনে দিয়েছে আর তুর্যকে একটা কিনে দিয়েছে। এই যে মাসি এগুলো খুব মানে টুকিটাকি কিনতেই থাকে। দেখো না, মাটির একটা শঙ্খ কিনেছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটা কিনেছে। আর জিয়াকে একটা এরকম বাসি আর তুর্যকে একটা বাসি কিনে দিয়েছে। বলে কি জন্মাষ্টমীতে ওরা কৃষ্ণ মিষ্ণ সাজে, তখন বাসি মাসি পাওয়া যায় না, দুজনকে দুটো হাতে দাঁড়িয়ে দেবে। একটা তো রাধা সাজে, একটা কৃষ্ণ সাজে। তো এই ও, আর আসল জিনিস দেখাতে তো ভুলেই গেছি। আসলে কি বলতো, মেলায় পড়েছিলাম তো আমরা সেটটা, এই জন্য একদম ভুলে গেছি দেখাতে মাঝখানে। তো এই একটা আজরাকের ব্যাগ একটা আমাকে কিনে দিয়েছে আমার মা, আর একটা হচ্ছে আমার মা বর্ষা বৌদিকে কিনে দিয়েছে। এই ব্যাগ, এটা কিন্তু এভাবেও নেওয়া যায়, আর বড় করে নিয়েছিলাম আমরা, দেখেও ছিলে তোমরা, বড় এভাবেও নেওয়া যায়। তো সেম ব্যাগ একটা আমাকে কিনে দিয়েছে আর একটা বর্ষা বৌদিকে কিনে দিয়েছে আমার মা। আর মাসি হচ্ছে সেম জিনিস, ওই বললাম এগুলো কিন্তু সোনাঝুরি হাট না, ওই দোকানগুলো যে ছিল ওখান থেকে র্যাপার কিনে দিয়েছে সেম। আমারটা শুধু টিয়া পাখি ডিজাইন, আর বৌদিকটা হচ্ছে কলকার ডিজাইন, একই, একদম একই। মাসি একটা বৌদিকে কিনে দিয়েছে, আর এটা হচ্ছে মাসি আমাকে কিনে দিয়েছে। বৌদি যেটা পরেছিল ওটা বৌদিকে কিনে দিয়েছে। খুব সুন্দর হয়েছে, এটা তো পরেওছি, তোমরা দেখেওছো। তো আমাদের কিন্তু দুজনেরই খুব পছন্দ হয়েছে মাসি। আর আমার মার ব্যাগটাও খুব পছন্দ হয়েছে, যার জন্য আমরা এটার সাথে ইউজও করেছি। দুই বোনের গিফট কিন্তু খুব পছন্দ হয়েছে আমার আর বৌদির। এই র্যাপারের সাথে আবার ম্যাচ করে, আমরা এই র্যাপারটার সাথে ম্যাচ করে আবার এই টপটা কিনেছিলাম, যাতে র্যাপার দিয়ে পরতে পারবো। দুজনেরই সেম পরেছিলাম, দেখেছই। তো বৌদিরটা কিনেছে, আমি আমারটা কিনেছি, সেম এই র্যাপারের সাথে পরবো বলে। এটা কিন্তু র্যাপার ছাড়াও জিন্সের সাথেও পরা যাবে, তারপর হচ্ছে প্লাজো প্যান্টের সাথেও পরা যাবে, পরলে কিন্তু খুব ভালো লাগবে।
এই আজরাকের টপটা। আমার শাশুড়ি মা তো দেখলেই আমাকে ওই ওয়ান পিসটা কিনে দিয়েছে, আর তার সাথে কিন্তু আমাকে এইটাও কিনে দিয়েছিল, যেটা আমরা কিন্তু ওই মেলাতে পরেছিলাম ওই র্যাপারের সাথে। আমাকে একটা কিনে দিয়েছিল, বৌদিকে একটা কিনে দিয়েছিল। এই যে পরেছিলাম, তোমরা দেখেছো, সেম ব্ল্যাক কালারই একটা ওকে কিনে দিয়েছে, একটা আমাকে কিনে দিয়েছে। আর এরকমই সেম রেডটা হচ্ছে আমার মা আমাকে কিনে দিয়েছে, রেড কালারের সেম। আমি পাশে ফটো দিয়ে দিচ্ছি। ওই রেড কালারটা হচ্ছে আমার মা আমাকে কিনে দিয়েছে, আর আমার শাশুড়ি মা আমাকে আর বর্ষবতীকে এরকম দুটো কিনে দিয়েছে। এর সাথে ম্যাচ করে র্যাপারের সাথে যদি পরবো বলে আমার মা আবার আমাকে এই কানেরটা কিনে দিয়েছে। ওখানে পরেও ছিলাম, র্যাপারের সাথে পরেও ছিলাম, তোমরা দেখেছো। তুর্যর যে টিউশন পড়াতে আসে আন্টি, সেই আন্টির জন্য একটা আজরাকের টপ এনেছিলাম। তো এই টপটা কিন্তু তুর্যর আন্টিকে দিয়েছি। ও জিন্স পরে, তারপর হচ্ছে লং মিডি পরে দেখেছি, তো গরমকালে পরতে পারবে। আর এইগুলোর কাপড় এতটাই সফট আর এতই নরম না, মানে কি বলবো, পিওর কটনের উপরে আজরাক প্রিন্টের এরকম একটা টপ এনে দিয়েছি তুর্যর আন্টিকে, আর ওর আন্টির খুব পছন্দ হয়েছে। এছাড়াও ঘর সাজানোর জন্য মা রবীন্দ্রনাথের এরকম মানে ঝুলিয়ে রাখে যে ওয়ালে, রবীন্দ্রনাথের পোয়েম লেখা এরকম একটা জিনিস কিনে দিয়েছে, ওয়াল হ্যাঙ্গিংয়ের মতন। আর বাউল কিনে দিয়েছে, বাউলের মধ্যে যে বর বউ করা রয়েছে বাউল, খুব সুন্দর। তো এই দুটো কিন্তু মা ঘর সাজানোর জন্য আমাকে সোনাঝুরি হাট না, সরি, এটা হচ্ছে শান্তিনিকেতন ক্যাম্পাসের সামনে থেকে কিনে দিয়েছে। তো দুটোই জিনিস সাজিয়ে রাখবো, বাউল বর বউটা হচ্ছে শোকেসে সাজিয়ে রাখবো, আর ওটা হ্যাঙ্গিং দেয়ালে আর কি টানিয়ে রাখবো, ভীষণ সুন্দর জিনিস। এই তো ছিল আমার সোনাঝুরি হাটের শপিং। আর এবার দেখাই পানিহাটি মেলা থেকে কি কি কিনেছি টুকিটাকি, সেগুলো দেখাই। একটা কচ্ছপ হচ্ছে আমার শাশুড়ি মা তুর্যকে কিনে দিয়েছে, যেটা কিনা আমি হচ্ছে আমার এই শোকেসে সাজিয়ে রাখবো। কচ্ছপটা খুব সুন্দর, সফট সফট টয়গুলো থাকে না, তো সেই দোকান থেকে কিনে দিয়েছে। ভীষণ সুন্দর কচ্ছপটা। তো মেলা থেকে আমার শাশুড়ি মা তুর্যকে কিনে দিয়েছে, এটা আমি সাজিয়ে রাখবো শোকেসে। আর আমি এই ডগিটা কিনেছি, ঘাড় নড়তেই থাকে, যে এই যে ঘেটি নাড়াতেই থাকে এই ডগিটা। ইয়ে কিনেছি তোমার ক্লিপ, মাথার মাঝখানটা দিয়ে রাখে, যে ভালো লাগে দেখতে। চুর কিনেছি মেলা থেকে, এটা কিন্তু গোল্ড প্লেটেড, বলছে তো রং উঠবে না, জানি না, তো দেখতে সুন্দর লাগলো তাই কিনেছি। পাতা পাতা করা, দেখো ডিজাইনটা, সুন্দর দেখতে। একটা স্টোনের চুড়ির দোকানে এসেছিল, তো সেই স্টোনের চুড়ি থেকে দেখলে মা কিনেছে স্টোনের চুড়ি, তো মা মাসি আমি বৌদি সবাই কিনেছি আর কি। তো এই একটা আইস্তর মতন নিয়েছি, আইস্ত হিসাবে পরতে পারবো। খুব সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর। এটা হচ্ছে চুড়ি হিসেবে পরতে পারবো স্টোনের। খুব সুন্দর। ওয়ারেন্টি কার্ড দিয়েছে, কি এটা জোনতানি বলে একটা দোকান আছে, এটা অনলাইনেও আছে, তোমরা চাইলে ওখান থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারো। এটারও কিন্তু ওয়ারেন্টি কার্ড দিয়ে, মানে গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছে। তো এই হলো। আর বৌদিদের যেটা কিনে দিয়েছি, বৌদিকে আর জিয়াকে চুড়ি, ওগুলো তো ওদের দিয়েই দিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম। তো এই তো হলো। শ্যামনগরের মেলায় যে গেছিলাম, সেখান থেকেও কিন্তু এই দুটো চুড়ি কিনেছি, সুন্দর চুড়িগুলো, হাতে পরলে বোঝা যাবে। এই তো হলো সোনাঝুরি হাটের শপিং, প্লাস আবার পানিহাটি মেলারও শপিং দেখিয়ে দিলাম। তো শপিং আমাদের কেমন লাগলো, আমাদের শপিংগুলো সবার শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, ফ্যামিলি ফ্রেন্ডসদের বলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর দিদি, তুমি যে আমার উপর রাগ করেছিলে, তোমাকে আবার বললাম, প্লিজ প্লিজ তুমি কমেন্টস করো যে তোমার কোন শপিংটা সব থেকে ভালো লেগেছে। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, আর রাগ করাটাই স্বাভাবিক। তো চলো, কোনটা ভালো লেগেছে অবশ্যই তোমার কমেন্টসের অপেক্ষায় রইলাম।
তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।